ইমাম বাড়া তৈরি করাই বিদআত, ইমাম বাড়া তৈরি করাই হারাম। ইমাম বাড়া তৈরি করাই যাবে না। ইমাম বাড়ার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক না, সুন্নিদের কোনো সম্পর্ক না। আচ্ছা, আপনাকে জিজ্ঞেস করতে চাই, ওই ইমাম বাড়ায় কে আছে? পান্ডুয়া শরীফে একজন আল্লাহর ওলি আছেন, কমলাবাড়িতে আল্লাহর কোন নেক বান্দা আছে, কেছোচা শরীফে মখদুমে পাক আছে, বেরেলি শরীফে আলা হযরত আছে, আজমির শরীফে খাজা গরিব নওয়াজ আছে, কিন্তু ইমাম বাড়ায় কে আছে বলতে পারবে? ইমাম বাড়ায় কোনো বুজুর্গ নেই, ইমাম বাড়ায় কোনো আল্লাহর নেক বান্দা নেই। সেখানে কাউকে দাফন করাই হয়নি, সেটা বানোয়াট ভাবে মাজারের মতো তৈরি করে দেওয়া হয়, সেই জায়গাতে কাউকে দাফন করা হয় না। ইমাম বাড়া একটি কাল্পনিক জিনিস। জিয়ারত কোন মাজারের করা হয়, জিয়ারত কোন কবরের করা হয়। আপনি যেই জায়গার জিয়ারত করছে ইমাম বাড়া, সেই জায়গা তো কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। হ্যাঁ, কাল যদি কোনো ব্যক্তি এই জায়গাতে ইমাম হুসেনের মাজার তৈরি করে দেয়, আপনি কি মেনে নেবেন? এখানে জিয়ারত করতে আসবেন। কাল যদি কোনো ব্যক্তি এই জায়গাতে গরিব নওয়াজের মাজার তৈরি করে দেয়, এখানে আপনি জিয়ারত করতে আসবেন? গরিব নওয়াজের মাজার বলে। কাল যদি কোনো ব্যক্তি গৌসে পাকের মাজার কোনো জায়গাতে তৈরি করে দেয়, আপনি কি ওই জায়গাতে জিয়ারত করতে যাবেন? না, বলা হবে এটাই গরিব নওয়াজের মাজার আজমির শরীফে আছে, গৌসে পাকের মাজার বাগদাদে আছে, মখদুম পাকের মাজার কেছোচা শরীফে আছে। এই জায়গাতে যে মাজার তৈরি করা হলো, এটা কাল্পনিক মাজার, এই মাজার জিয়ারত করা শরীয়তের মধ্যে হারাম। ঠিক একইভাবে ইমাম বাড়ায় কোনো ব্যক্তি নেই, এটা কাল্পনিক বানাওয়াট একটি ইমাম বাড়া, একটি মাজার। সুতরাং এই ইমাম বাড়ায় জিয়ারত করতে যাওয়া সম্পূর্ণভাবে হারাম। যাবেন ওই জায়গাতে গিয়ে ফাতিহা করা যাবে। বাপ দাদারা করে এসেছে, বাপ দাদারা যদি ভুল করে আমরাও ভুল করি। বাপ দাদাদের আমল শরীয়তের দলিল বলে গ্রহণযোগ্য হবে না। শরীয়তের দলিল হবে কোরআন, শরীয়তের দলিল হবে হাদিস, শরীয়তের দলিল হবে ইজমা, শরীয়তের দলিল হবে কিয়াস। এই জন্য ইমাম বাড়ায় গিয়ে ফাতিহা করা, সেই জায়গায় গিয়ে জিয়ারত করা, আর সেই জায়গায় মুরগা নিয়ে যাওয়া। আচ্ছা, এই মুরগাগুলো কি হয়? যারা ওই ইমাম বাড়ার কমিটিতে থাকে, তারা ওই মুরগাগুলো নিয়ে যায়, খুব মুরগা খায়, মুরগা বিক্রি করে নিজের সম্পদ বাড়ায়। আর সাধারণ অশিক্ষিত মানুষ মনে করে, এই সাধারণ অশিক্ষিত সুন্নিরা মনে করে আমার বেড়া পার হয়ে, অথচ একজনের পেট ভরছে। এজন্য ইমাম বাড়ায় গিয়ে মান্নত করা, ইমাম বাড়ায় গিয়ে জিয়ারত করা, এই সমস্ত কাজ নাজায়েজ ও হারাম। কে করেছে আর কে করতে বলেছে এটা গ্রহণযোগ্য নয়। আলা হযরত স্পষ্টভাবে ফাতাওয়া রাজিয়ার মধ্যে এটাকে বিদআত বলেছেন। হুজুর ফাকিহ মিল্লাত বললেন, ইমাম বাড়ায় গিয়ে জিয়ারত করা, সেখানে গিয়ে ফাতিহা করা, সেখানে গিয়ে মান্নত করা, সম্পূর্ণ কাজ হলো নাজায়েজ ও হারাম। সুতরাং ইমাম বাড়ায় যাওয়া যাবে না। তৃতীয়